দয়াল বাবা গণি শাহ মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি হচ্ছে দয়াল বাবা গণি শাহের মাজার। এখানে ওনাকে শায়িত করা হয়েছে। এখানে দৈনিক শত সহস্র মানুষ আসে ঘুরার জন্য। এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবস্থিত নদী ঘাটের সাথেই। দেখতে পাচ্ছেন আমি এখন মাজারের ঠিক মূল ফটকে রয়েছি। আর দেখতে পাচ্ছেন যে চৌকি বিছানা রয়েছে এখানে দয়াল বাবা গণি শাহ বসবাস করতেন। এই ২ খাটে উনি থাকতেন। উনি ছিলেন বৈরাগীময় জীবন। উনি সংসার জীবন থেকে দূরে সরে গিয়েছিলেন। উনি বৈবাহিক জীবনে আবদ্ধ হন নাই। যদিও পারিবারিক চাপে একটি বিবাহ করেছিলেন। পরে বাসরাতেই তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আ বাহিরের দৃশ্য একটি নৌকা দেখতে পাচ্ছেন। তিনি নৌকায় বসবাস করতেন বিদায় নৌকা রাখা হয়েছে এই জাদুঘরের মতো এই মাজারে। দেখতে পাচ্ছেন পিছনে আরো থাকার জায়গা সহ আলমারি, সুটকেস এবং বিভিন্ন কাপড়, উনার দ্রব্যাদি ব্যবহার সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে কোলবালিশ এবং খাটিয়া এখনো শক্ত কাঠের হওয়ার কারণে এখনো খাটিয়া মজবুত রয়েছে। জায়নামাজ দেখতে পাচ্ছি, উনার পাগড়ি এবং আরো আসবাবপত্র যেটা তিনি নিত্যদিন ব্যবহার করতেন। দেখতে পাচ্ছেন রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছবি যেগুলো উনার আমলে ছিল। আ উনি ১৯৮৪ সালে আ ইন্তেকাল করেছিলেন শনিবার সকাল ২টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছিলেন। উনার অসংখ্য ভক্তবৃন্দ এখনো সারা বাংলাদেশে রয়েছে। আর মাজারকে কেন্দ্র করে মানুষ অনেক শিরকি লিপ্ত রয়েছে। দেখতে পাচ্ছেন চেয়ার, এই চেয়ারে উনি বসবাস করতেন, সবসময় বসতেন। এইজন্য চেয়ারকে সজ্জিত করে চেয়ারের উপর উনার ছবি রাখা হয়েছে। অনেক আশিকিন মুহিব্বিন ভক্তরা সেখানে আসে এ এবং মানত করে যদিও ইসলামে তা হারাম এবং মাজারকে সেজদা করে তা সম্পূর্ণ হারাম। এজন্য আমরা মাজার থেকে দূরে থাকবো এবং যথাসম্ভব নিজের ঈমান এবং আমলকে সঠিক রাখার জন্য পরকাল জীবনকে সুখময় করতে হলে আমাদের খালেস ঈমানকে